নমস্কার, নিউজ 18 ডিজিটালে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি সান্নিক রয়েছি আপনাদের সঙ্গে। যারা সঙ্গে রয়েছেন তারা যারা সকাল থেকে খবরের নজর রাখতে পেরেছেন তারা জানেন, বা যারা জানেন না তাদের জন্য অবশ্যই জানাবো। অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। যে মুহূর্তে কসবা ল কলেজের গণধর্ষণ কাণ্ডের রেশ এখনও পর্যন্ত শহর থেকে কমেনি, সেই কাণ্ড নিয়ে এখনও পর্যন্ত চর্চা চলছে, বিচার এখনও পর্যন্ত সম্পন্ন হয়নি। তার মধ্যেই শহরের আরও একটি শিক্ষা প্রতিষ্ঠান, তার মধ্যে ধর্ষণের ঘটনা সামনে এলো। এবং এবারে যে শিক্ষা প্রতিষ্ঠানের নাম উঠে এলো, এই শিক্ষা প্রতিষ্ঠান এই কলকাতার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি শিক্ষা প্রতিষ্ঠান, আইআইএম জোকা, আইআইএম ক্যালকাটা হিসেবে যেটা পরিচিত। সর্বভারতীয় ক্ষেত্রে ম্যানেজমেন্টের ক্ষেত্রে আইআইএম একেবারে প্রিমিয়াম ইনস্টিটিউট বলতে যা বোঝায় তাই। অর্থাৎ অত্যন্ত মেধাবী ছাত্রছাত্রী ছাড়া আইআইএমে পাওয়া, আইআইএমে সুযোগ পাওয়া একেবারেই সম্ভব নয়। সেই জায়গায় দাঁড়িয়ে সেই আইআইএমের ক্যাম্পাসে এক ছাত্রের বিরুদ্ধে এই ক্যাম্পাসের মধ্যেই ধর্ষণের অভিযোগ। যিনি মূলত ধর্ষণের অভিযোগ করেছেন সেই তরুণী এই ক্যাম্পাসের স্টুডেন্ট নয়, বা এই কলেজের স্টুডেন্ট নয়, যেটা এখনও পর্যন্ত জানতে পারা যাচ্ছে তিনি বাইরে অন্য একটি কলেজের স্টুডেন্ট। এখানে মূলত কাউন্সিলিংয়ের কারণে তিনি এই কলেজ ক্যাম্পাসে আসেন বলে পুলিশের কাছে লিখিত অভিযোগ তিনি দায়ের করেছেন। তিনি যে অভিযোগ দায়ের করেছেন সেখানে তিনি বলেছেন তিনি গতকাল কলেজ ক্যাম্পাসে আসেন, কলেজ ক্যাম্পাসে এসে তার কাউন্সিলিংয়ের কারণে আসেন। সেখানে তার পূর্ব পরিচিত, সামাজিক মাধ্যমে পরিচিত, অর্থাৎ সোশ্যাল মিডিয়াতেই পরিচয় হয়েছিল একজনের সঙ্গে, যে এই কলেজের একজন স্টুডেন্ট, মূলত সেকেন্ড ইয়ারের এক স্টুডেন্ট। তার সঙ্গে তার এই ক্যাম্পাসে যখন দেখা হয়, সেই স্টুডেন্ট তাকে এই বিষয়ে আলোচনা করার জন্য, অর্থাৎ যে কারণে সে এখানে এসেছে সেই বিষয়ে আলোচনা করার জন্য তাকে তাদের হোস্টেলে ডাকে। এই হোস্টেল মূলত একটু বলে রাখবো, লেক ভিউ হোস্টেল হিসেবে পরিচিত আইআইএম জোকা ক্যাম্পাসের মধ্যে। এই লেক ভিউ হোস্টেল বয়েজ হোস্টেল বা গার্লস হোস্টেলের মতো আলাদা আলাদা করে সেগমেন্টেড নয়। এর মধ্যে ছেলে মেয়েরা আলাদা আলাদা ফ্লোর হিসেবে একই হোস্টেলের মধ্যে ভাগ করা থাকে। সেই হোস্টেলে সেই তরুণীকে সেই স্টুডেন্ট যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে সে নিয়ে যায় বলে তিনি অভিযোগ করেছেন। এবং সেই হোস্টেলের মধ্যে নিয়ে যাওয়ার পরে তাকে মাদক মিশ্রিত পানীয় তাকে পান করানো হয় এবং তারপরে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। এই গোটা ঘটনায় ফের একবার প্রশ্নচিহ্নের মুখে শহরের যে নামি দামি ইনস্টিটিউটগুলো রয়েছে তার নিরাপত্তা ব্যবস্থা। কেননা আমরা জানি আইআইএমের মতো একটা প্রিমিয়াম ইনস্টিটিউট, আমি তো দেখাবো গেটটার ছবি। আজকে এখন যেরকম পুলিশ পোস্টিং দেখছেন এখানকার ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন মেনটেন করার জন্য, সেই ছবিটা হয়তো রোজকার ছবি নয়, কিন্তু গেটের ভেতরে যেখানে নিরাপত্তা রক্ষী রয়েছেন, যেখানে চারদিকে কোনায় কোনায় সিসি ক্যামেরা লাগানো, সেই ক্যাম্পাসের মধ্যে প্রবেশ করা থেকে শুরু করে ভেতরে বাইরের কেউ আসলে তাকে ভিজিটার্স লগ বুকে তাকে এন্ট্রি করতে হয়, সে কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, সমস্ত কিছু সেখানে লিখে তারপর সে ভেতরে প্রবেশ করতে পারে। এক তরুণী তিনি ভেতরে এলেন, ভেতরে আসার পরে তাকে হোস্টেলে নিয়ে গেল সেই ছাত্র। হোস্টেলে যাওয়ার ক্ষেত্রেও আইআইএমের যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী কোনো হোস্টেলে কারোর রুমে নিয়ে যাওয়ার নিয়ম কারোর ক্ষেত্রে নেই, অর্থাৎ কোনো ভিজিটার কারোর রুমে যেতে পারেন না। সেক্ষেত্রে তাকে কমন এরিয়া অ্যাক্সেস করতে হয়, সেই কমন এরিয়ায় এসে ভিজিটারের সঙ্গে তাকে দেখা করতে হয়। সেক্ষেত্রে হোস্টেলের কোনো রকম লগবুকে কোনো রকম এন্ট্রি না করে কিভাবে সেই তরুণীকে ভেতরে নিয়ে যাওয়া হলো, কিভাবে ভেতরে তাকে প্রবেশ করানো হলো, সেই নিয়েও একটা অবশ্যই প্রশ্নচিহ্ন রয়েছে। এবং এই গোটা ঘটনা নিয়ে ইতিমধ্যেই চাপানুতোর শুরু হয়ে গিয়েছে, কেননা স্বাভাবিকভাবেই গোটা জায়গাটা যেখানে এইরকম নিরাপত্তার আচ্ছাদনে মোড়া, সেখানে এই ধরনের ঘটনা আদতে কার গাফিলতিতে হলো সেই প্রশ্নই কিন্তু এবার উঠছে। এই দুই সেকশনে তার বিরুদ্ধে মামলা করে তদন্ত শুরু করেছে হরিদেবপুর থানার পুলিশ। এই গোটা ঘটনা যখন একদিকে পুলিশ তদন্ত করছে, পুলিশ তাকে অর্থাৎ মূল অভিযুক্তকে তাদের নিজেদের হেফাজতে নিয়ে যে কটি বিষয় এরপরে তারা তদন্ত করে দেখতে চাইবে। মূলত যেখানে আমরা দেখেছিলাম কসবা কাণ্ডের ক্ষেত্রে একজন নয়, মনোজিৎ একা নয়, তার পাশাপাশি আরও বেশ কয়েকজনের ভূমিকা সেক্ষেত্রে দেখা গিয়েছিল এবং তারা প্রত্যেকে গ্রেফতার হয়েছে এবং তাদের বিরুদ্ধে গণধর্ষণের মামলা রুজু করা হয়েছিল। এক্ষেত্রে যে পরমানন্দ বলে কর্ণাটকের বাসিন্দা, তিনি আইআইএমে 2024 সাল থেকে পড়ছেন, 2024 সালের জুন মাস থেকে 2026 সাল পর্যন্ত তার ব্যাচের টেনিয়র।
এই সময়টার মধ্যে ছেলেটি এখানে পড়তে এসেছে, কর্ণাটক থেকে কলকাতায় পড়তে এসেছে, যার বিরুদ্ধেই ঘৃণ্য অপরাধের অভিযোগ উঠেছে। সে এই 2 বছর এখানে পড়ার মধ্যে এই জায়গাটা যখন সে পড়তে আসে সেই সময়ের মধ্যে এই ধরনের ঘটনা যখন সে ঘটালো, সেক্ষেত্রে এরপরে ইনস্টিটিউটের তরফে কী ব্যবস্থা গ্রহণ করা হয় সেই দিকেও যেমন একদিকে নজর থাকবে, ঠিক তার পাশাপাশি এই গোটা সময়টাতে কোনো নিরাপত্তারক্ষী কিংবা তার সঙ্গে যারা পড়ে তাদের কারোর কোনো ভূমিকা রয়েছে কিনা সেই বিষয়টাও কিন্তু পাশাপাশি নজরে থাকবে আমাদের পক্ষে। এখন এটাই দেখার আদালতের তরফে ঠিক কী নির্দেশ দেওয়া হয়, নাকি পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হলে পুলিশি তদন্তে নতুন করে কী তথ্য উঠে আসে, শুধুমাত্র একাই পারমানেন্ট বলে যে ছেলেটি অভিযুক্ত সে একাই গোটা ঘটনাটা ঘটিয়েছে, নাকি আগে থেকে পূর্ব পরিকল্পিতভাবে এই গোটা যে সিকিউরিটি ব্রিচের যে ছবিটা সামনে এলো সেই বিষয়টাতেও অন্য কারোরও হস্তক্ষেপ ছিল, সেই বিষয়গুলো কিন্তু তদন্তের মারফতই উঠে আসবে সামনে। আপাতত ধন্যবাদ। এই বিষয়ের অন্যান্য আপডেটের জন্য আপনাদের নজর থাকুক নিউজ 18 বাংলার দিকে। সবাইকে ধন্যবাদ।